আসসালামু আলাইকুম। আজকে যে দাপড়িটা এই দাপড়িটা হলো মুন্সিগঞ্জের এক ভাইয়ের। তো উনি প্রবাসী। এই দাপড়িটা 7টা প্লাটবার দিয়ে করা। এগুলো সব 5 মিলি বেলজিয়াম রড। আজকে আমি আসলে দোকানে একা, সব চলে গেছে, আমি একা পুড়ে গেছি। 5 মিলি বেলজিয়াম রড দিয়া অ্যাঙ্গেলগুলো সব বিএসআরএম, 7টা করে প্লাটবার। এই দাপড়িটার লম্বা আছে 10 ফিট, উচ্চতা আছে 4 ফিট, স্ট্যান্ডটা আছে 2 ফিট, আর এটা প্রস্থটা আছে 3.5 ফিট। 3.5 ফিট প্রস্থ, বিগ সাইজ, আলহামদুলিল্লাহ অনেক বড়। তো এই ধাপড়িটার ভিতরে রেসার কবুতর রাখা যাব, গিরিবাস কবুতর রাখা যাব। যেহেতু এটা ডিপটা মানে প্রস্থটা অনেক বড়, 2 ধরনের কবুতর রাখা যাবে। এখন 2 ধরনের কবুতর রাখতে গেলে দেখা গেছে রেসার কবুতর রাখতে গেলে শুধু একটা ট্র্যাপিং বক্স হইলেই এটা রেসার কবুতর রাখা সম্ভব। এই যে এটা হলো সাইডটা, আর এই যে সাইডটা, এটা হলো ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা একটু অন্ধকার দেখা যায়, যেহেতু আমার লাইটটা একদিকের থেকে পড়ছে। এই অ্যাঙ্গেলগুলো সব বিএসআরএম, সব বিএসআরএম অ্যাঙ্গেল। তো বর্তমান বাজারে মালের রেট কিন্তু অনেক বেশি। এই মালগুলো আগে আমরা 155 টাকা বিএসআরএম দিয়ে বিক্রি করতাম। গত 5 তারিখ থেকে রোডের দাম অনেক বেশি। তো এটা আমরা না, শুধু সারা বাংলাদেশের সবাই জানে। যেহেতু তেলের একটা সমস্যা হয়েছে, এই তেলের সমস্যার কারণে রোডের দাম প্রতি কেজি রড 16 টাকা, 15 টাকা, 16 টাকা বাড়তি দিয়ে আমাকে কিনতে হয়। তো এখন আমরা আসলে এই মালগুলো বিএসআরএম দিয়ে করতে গেলে আমাদের আগের রেটেই ছিল বিএসআরএম 155 টাকা, নর্মালি অ্যাঙ্গেল ছিল 150 টাকা। এই যে, তো এই মালটা আমি এই প্রবাসী ভাইয়ের জন্য করছি। তো এটা আমার আগে অর্ডার নেওয়া ছিল। তো আগে যে রেটে অর্ডার নেওয়া ছিল আমি ওই রেটেই দিছি, কিন্তু বর্তমানে আমি আর ওই রেটে আর মাল বিক্রি করি না। বর্তমান রেটটা যেহেতু বাজার, আজকে যদি বলি আমি 55 টাকার থেকে 60 টাকা নিতেছি, কালকে বাজারটা বেশি হয়ে গেলে দেখা গেছে যে আমি আর দিতে পারবো না। তো এখন আমরা অর্ডারটা এইভাবেই নিই, যখন যেই অর্ডারটা করে ওই অর্ডারটার সাথে সাথে আমরা মালগুলো কিনে ফেলাই। ধরেন আজকে আমি আপনার থেকে 60 টাকা নিলাম, 60 টাকা হিসেবেই আমি আপনার মালগুলো আজকে ক্রয় করবো। কালকে যদি মাল যদি আরও দাম যদি 10 টাকা বেশি হয়, সেটা আমার। আর যদি 5 টাকা কইমাও যায়, সেটাও আমার। যেহেতু আমি আপনাদের থেকে বইলে নেই, আগে রেট 155 টাকা ছিল, এখন আমি যে রেটটা বাড়তি নিই, আলাপ আলোচনার সাপেক্ষে রেটটা বাড়তি নিই। তবে আগের রেটে আমি মাল বিএসআরএম দিয়ে বিক্রি করি না, টোটালেই না। আগে 155 টাকা ছিল, এখন 55 টাকা বিক্রি করি না। এখন যে রেট ওই রেটেই নেই, তবে আলোচনার সাপেক্ষে হয়তোবা আমি এখন আপনাদের ভিডিওতে রেটটা বলবো। কালকে দেখা গেছে আমি 3 টাকা বেশি দিয়া মালটা কিনছি, কি ভাই এর পরের দিন একটা ভাই আমারে বলছে যে ভাই এটা তো আপনি রেট বইলা ফালাইছেন 60 টাকা, অথবা 55 টাকা, অথবা 65 টাকা। কিন্তু আমি তখন তো ওই রেটে মালটা দিতে পারবো না। এই জন্য এখনকার রেটটা আমরা যখন যে মালটা অর্ডার নিই, তখন সেই মালটা আমরা সাথে সাথে আগে আমরা তার মালটা কিনে ফেলাই, যাতে রেটটা নিয়ে আর কোনো বার্গেনিং না হয়। তো এখনকার বাজারে রেটটা নিয়ে আসলেই বার্গেনিং। যেমন আমি কিছু প্যাকেজ ছাড়ছিলাম, তো আমার প্যাকেজটার টাইম 27 রমজান পর্যন্ত। তো আমি আসলে ওই প্যাকেজটা এখন মনে করেন আমার গলায় মানে কাটা হয়ে দাঁড়াইছে। যেহেতু আমি প্যাকেজটা রেটটা ফিক্সড করে দিয়ে ফেলাইছি, এখন কাস্টমার আমি টাইমটাও দিয়ে ফেলাইছি 27 রমজান পর্যন্ত। কিছু করার নাই, লস হইলেও দিতে হবে। এবং আমি ওই হিসাব করেই দিচ্ছি, কারণ হলো জবান যেহেতু দিয়ে ফেলাইছি, কিছু করার নাই। হয়তো একটা খাঁচায় লাভ করতাম, সেই লাভটা আমার হবে না। কিন্তু আমার ওই প্যাকেজটা আমি আসলে বন্ধ করতে পারতেছি না। এই জন্যে আমি এই কথাটা কেন বললাম, যে আপনারা আমার ভুল বুঝবেন না। কারণ আমি যখন যে মালটা যে রেটে অর্ডার নেই, তখন সেই মালটা সেই রেটে আমি কিনা ফেলাই। এখন যাদের দাপড়ির দরকার, তারা দাপড়ি 2 টাকা কম বেশি হইলেও নিবে। কিন্তু আমি চাই না যে একজনের মনে কষ্ট দিয়ে আপনার 2টা টাকা একজন থেকে নিব, সেটা আসলে ব্যবসার জন্য ঠিক না। সেজন্য এই জিনিসগুলো আমার যখন বাজারটা বাড়ে, আমি বারবার মানুষকে সতর্ক করি
তো আজকের ভিডিওটা আমি দাপড়িটা 10 ফিট দাপড়ি, তো ওই জন্য আমি ভিডিওটা করতেছি। আমার উদ্দেশ্যটা ছিল যে আমি আসলে সবাইকে এই জিনিসটা ইনফর্ম করবো, যাতে সবাই বুঝতে পারে, আমাকে যাতে কেউ ভুল না বুঝে। তো ভুল বুঝেলে আসলে দেখা গেছে যে আমি অত আপনার মনে কষ্ট দিয়ে 2 টাকা নিমো, সেটা আমার জন্য ঠিক হবে না। আর আমি বিগত 2 মাসে আমি মানুষের প্রায় 60টা, 2 মাসে 60টার উপরে মাল আমি মানুষের ডেলিভারি দিছি। তো আমার দোকানের মিস্ত্রির সমস্যা ছিল বিগত অনেক দিন ধরে। আমার মিস্ত্রিটা বিদেশ চলে যাওয়াতে আমি একটু ঝামেলায় পড়ছিলাম। যাক, আল্লাহর ইচ্ছা আমি আরেকটা মিস্ত্রি, ভালো একটা মিস্ত্রি পাইছি। এখন আমার আগের যে মিস্ত্রিটা বিদেশ চলে গেছে, সেই মিস্ত্রিটা বিদেশ থেকে ব্যাক করছে। তো বিদেশ থেকে ব্যাক করছে মানে কি, বিদেশ গেছে 3 মাসের আকামা নিয়ে, 3 মাস পরে অবৈধ হয়ে গেছে, চলে আসছে। তো এত কথা বলার কারণ হলো কি, আসলে আমি মাঝখানে অনেকেরই মালগুলো টাইম মতো হয়তো বা পৌঁছাইতে পারিনি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই 2 মাসে মানুষের 60টার উপরে মাল আমি মানুষের বুঝাই দিছি। এই ঈদ পর্যন্ত আশা করি মানুষের যত মাল আছে আমার সবগুলা ক্লিয়ার হবে। আর যে প্যাকেজের মালটা যেটা মনে করেন, সেটা আমরা অনেকেরই বলে নিচ্ছি যে ঈদের আগেও দেবো, ঈদের পরেও দেবো। তবে মাল অর্ডারের সাথে সাথে মাল কিনা আমাদের স্টক হয়, কারণ মাল ভাড়লে আমি আর দিতে পারবো না। আমার এই ছোট্ট ব্যবসা থেকে দেখা গেছে আমি যদি ড্যামারেজ দিতে যাই, আসলে আমার শরীরে আসে পড়বে। তো যাই হোক, মালের রেটের ব্যাপারে অনেক কিছু বললাম। এই 10 ফিট দাপড়িগুলা এত একটা সুন্দর হয়, এটার মধ্যে যখন আড্ডা লাগাইয়া কবুতরগুলো সেট আপ হবে, খুবই সুন্দর দেখা যাবে, খুবই সুন্দর। তো যে ভাইয়ের দাপড়িটা, সে ভাই কিন্তু অলরেডি আড্ডাগুলো করে ফেলাইছে, দাপড়ির আড্ডাগুলো করে ফেলাইছে। এবং দাপড়িটা ডেলিভারি দিলেই আশা করি উনি সেট আপটা ঈদের আগেই দিতে পারবে। তো ভিডিওটা আসলে আমার কথা হবে, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক, আরেকটু সময় নেব। এখানে এই গ্যাপগুলো করছি হলো সবগুলি 1 ইঞ্চি গ্যাপ, সব 1 ইঞ্চি গ্যাপ। পাল্লার লকটা অনেক মোটা, অনেক হেভি লক লাগাই আমরা, যেহেতু দাপড়ির সিকিউরিটি হলো লকটা আমরা দুর্বল করি না। আর এখানে তলাটা আমরা একটু লেবেল করছি। এর আগে কিছু মালের তলাগুলো আমরা এইভাবে দিছি লেবেল, এই তলাটা লেবেল, এখানে ফ্ল্যাটবার ছাড়া কিছু মালের এইভাবে দিছি। এইভাবে দিলে আসলে ওয়েল্ডিংটা একটু কম পড়ে, তো তার জন্য তলাটা একটু মনে করেন কাফে। এবার এই জন্যই তলার লেবেল রাখছি। এবার এই জন্য এই রডটা আমি এইভাবেই দিছি, বাইরে আমি বলেই দিছি যে ভাই এইভাবে দিলে ওয়েল্ডিংটা বেশি পড়ে, এই সাইডগুলো ওয়েল্ডিংটা বেশি পড়ে, তাতে মালটা টাইট হয়, মালটা টাইট হয়। এটা তলা লেবেল। তো মালটা কমপ্লিট, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মালটা আমি বাইরে ডেলিভারি দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।